হ্যালো ভিউয়ার্স, 2024 সালের পিএসসি ক্লার্কশিপ এক্সাম শেষ হয়েছে। 2 দিনে মোট 4টি হাফে পরীক্ষা শেষ হয়েছে। এবার কাট অফ অ্যানালাইসিসের সময়। তো এটা শুধুমাত্র একটা ধারণা, মিলতেও পারে, নাও মিলতে পারে। যেহেতু এবার 4টে শিফটের কোশ্চেন বুকলেট হাতে পাওয়া যায়নি, তো অ্যানালাইসিস করতে একটু কঠিন হচ্ছে। কোশ্চেনগুলো কাছে থাকলে হয়তো অ্যানালাইসিস অনেকটা ভালো করা যেত, কিন্তু যেহেতু কোশ্চেন বুকলেট হাতে পাওয়া যায়নি, তাই স্টুডেন্টসদের কাছ থেকে শুনে কী ধরনের কোশ্চেন এসছে তার উপরে একটা ধারণা বা অ্যানালাইসিস করা হচ্ছে। তো সব কোশ্চেনও শুনতে পারা যায়নি, বা যেটুকু শোনা গেছে ম্যাথ বা ইংলিশ, জিকে পার্ট। তো ম্যাথ পার্টটা মোটামুটি মডারেট এসছে, বা ইংলিশও মডারেট এসছে। জিকেটা একটু টিপিক্যাল, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স 8টা থেকে 10টা কোশ্চেন এসছে। তো এখানে অনেকেরই হয়তো যাদের কমন পড়েছে বা যারা পড়েছে সেই টপিকসগুলো, তাদের কাছে হয়তো সোজা মনে হলো। যাদের কমন আসেনি তাদের কাছে বেশ কঠিনই মনে হয়েছে। তো সেক্ষেত্রে একটা এক্সপেক্টেড কাট অফ অ্যানালাইসিস করছি। এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে একটাই কথা বলবো, কাট অফ নিয়ে মাথা না ঘামিয়ে যারা পরীক্ষা দিয়েছ, চাকরি পেতে হবে, তারা মেনের জন্য প্রিপারেশন শুরু করো, বা পরবর্তীতে আবার পরীক্ষা দিতে হবে যেন বেস্ট প্রিপারেশন হয়, সেই রাস্তায় হাঁটো। এখন থেকেই শুরু করে দাও প্রিপারেশন, মেনলি মেনের জন্য। তো আমি যে এক্সপেক্টেড কাট অফ অ্যানালাইসিস করি সেটা হলো, দেখো 2019 সালে যে কাট অফ ছিল সেটা জেনারেল ছিল 65, এসসি ছিল 48.67, এসটি 29.67, অ্যান্ড ওবিসি এ হচ্ছে 43 অ্যান্ড বি 56.33। তো এইবারের যেটা কাট অফ হচ্ছে, দেখো কাট অফটা সবসময় নির্ভর করে কত ভ্যাকান্সির উপরে অ্যাপয়েন্টমেন্টটা হবে, কত ভ্যাকান্সি, 5,000 কি 6,000 না 3,000, তার উপরে নির্ভর করেই কিন্তু ডাকা হবে, এবং কাট অফটাও সেইভাবে পরিবর্তন হবে। যদি 5 থেকে 6,000 ডাকে তাহলে একটা হবে কাট অফ, তার থেকে কম ডাকলে তা কাট অফ বাড়বে, বা বেশি যদি ক্যান্ডিডেট ডাকা নিয়োগ করা হয় তাহলে কাট অফ আরও কমবে। তো আমি কোশ্চেনের উপরে যে এবার যে স্টুডেন্টদের কাছ থেকে শুনে যেটুকু বুঝতে পেরেছি, যে যারা এসএসসির জন্য খাটছেন বা ডব্লিউবিসিএসের জন্য দিয়েছেন, তাদের কাছে ম্যাথ এবং ইংলিশ ততটা কঠিন হবে না। কিন্তু সামগ্রিকভাবে যদি ভাবা যায়, সমস্ত স্টুডেন্টসের কথা শুনে যদি ভাবা যায়, তাহলে যে কাট আপটা আমি এক্সপেক্ট করেছি, যেমন ধরো মডারেট যদি হয় তাহলে ম্যাথে আমি ধরে নিলাম মিডিয়াম 20 থেকে 25, ইংলিশ যদি ধরি মিডিয়াম 15 থেকে 20, এবং জিকেতে 23 থেকে 25। তাহলে দেখা যাচ্ছে যে 58 থেকে 70 গড়ে এই নাম্বারটা মোটামুটি হচ্ছে। তো আশা করি এখানে এটা হচ্ছে আমরা একটা অ্যাভারেজ মার্ক যদি আমরা অ্যাড করে দেখলাম যে এত থেকে এতর মধ্যে, কিন্তু যারা ভালো পরীক্ষা দিয়েছে এর থেকে বেশি নাম্বারও পাবে, আবার অনেকে হয়তো এর থেকে কম নাম্বারও পাবে। সেটা নিয়ে আমরা একটা গড় অ্যানালাইসিস করছি। এখানে দেখো আমরা যেটা এর থেকে একটা অ্যানালাইসিস করছি, এক্সপেক্টেড করছি যে জেনারেল আমরা এক্সপেক্ট করেছি 55 থেকে 63,
55 থেকে 63 এবং ওবিসি এর থেকে একটু কমবে। ওবিসি মোটামুটি 52 থেকে 60-র মধ্যে। এসসি হচ্ছে 50 থেকে 55, এসটি 35 থেকে 40। তাহলে এটা আমরা একটা এক্সপেক্টেড করেছি, তবে এর থেকে বাড়তেও পারে, কমতেও পারে। এটা কত সিটের রেসপেক্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে তার উপরেই নির্ভর করবে পুরোটা। তো এটা একটা ধারণা দেওয়া হলো মাত্র। তবে যারাই পরীক্ষা দিয়েছ, কত পাচ্ছ না পাচ্ছ তার উপরে নয়, পরীক্ষা চাকরি যাদের পেতে হবে তাদের একটাই লক্ষ্য থাকবে যে পরীক্ষায় দিচ্ছি না কেন আমরা মেনের জন্য প্রস্তুতি নেব। মেনের জন্য এখন যদি প্রস্তুতি না নাও, ধরো এবার পরীক্ষায় প্রিলিতে পাশ করতে পারলে না, যখন সামনের বার পাশ করবে প্রিলিতে তখন মেনের প্রস্তুতি থাকলো না, আবার মেনে গিয়ে ফেল করবে। তো এখন থেকেই আমাদের যে রেসের পক্ষ থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, এটি হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি। এখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS তিনটি পরীক্ষারই পিএসসির মেনের উপরে, ইংলিশ, বাংলা, ডেসক্রিপটিভ মেনের উপরে একটা কোর্সের মধ্যেই করানো হবে, যেটা নভেম্বর মাসের 28 তারিখে শুরু হবে। যদি কেউ আগ্রহী থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমাদের এই কোর্সটা নিতে পারো। বা পেইড কোর্স এটা সম্পর্কে কিছু জানতে হলে, আরও বিবরণ ডিটেলস জানতে হলে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তার উত্তর পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারকার কাট অফ, এক্সপেক্টেড যে কাট অফটা। তবে এর থেকে বাড়তেও পারে, কমতেও পারে। টেনশন না করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আশা করি সামনে আরও ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।